মাঝে মাঝে তাড়াতাড়ি কিছু বানাতে গেলে একটা জিনিস বানাতে গিয়ে দেখা যায় যে অন্য একটা কিছু হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এটা ছিল শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে আমাদের বাসায় অন্যান্য খাবার রান্না করা না হলেও গরুর মাংস রান্না করাই লাগে, কারণ আমার হাজব্যান্ডের গরুর মাংস সে একদিন খাবেই সপ্তাহে। তো এটা সে করে যে কোনো কিছু হোক, গরুর মাংস শুক্রবারের দিন রান্না করবেই। তো নিয়ে আসছিলো, তো আমি রান্না করছিলাম। তো মাংস নিয়ে আসতে আসতে দেরি হয়ে গেছিলো অনেক বেশি, নিয়ে আসতেই ওর দেরি করে গেছিলো, বাজারে যে নিয়ে আসছিলো, তখন অনেক দেরি হয়ে গেছিলো। তো রান্না করতে এদিকে সব ঠিকঠাক করতে আবার সময় পার হয়ে গেছিলো। তো নামাজ পড়ে আসার সময় হয়ে গেছিলো। তো আমি এই জন্যে তাড়াতাড়ি করে প্রেশারে দিয়ে দিয়েছিলাম। প্রেশারে তাড়াতাড়ি যেহেতু সিদ্ধ হবে মাংস, গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য প্রেশারে দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়। কিন্তু দেখা যাচ্ছে যে নামাজ পড়ে আস্তে আস্তে রান্না হয়নি। তো এদিকে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু হাতে মেখে দিয়েছিলাম কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো প্রেশার কুকারে দিয়ে কয়েকটা শীষ তুলে নিব আর ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে পানি দিয়ে দিব ও আর কিছু আলুও দিব। তো মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে আলু কেটে নিচ্ছিলাম। তারপরে আলুগুলো ছোটো ছোটো করে সাইজ করে নিয়েছি, তারপরে ওগুলো দিয়ে দেবো। তো যেহেতু গরুর মাংস বেশিক্ষণ কষাতে হয়, কষাতেই বেশি মজা লাগে। আর প্রেশার কুকারে দিলে যেহেতু কষানো হবে না, পানি দিয়ে দিতে হবে, তো তাই আগেই ভালো করে একটু কষিয়ে দিচ্ছিলাম আর আলুগুলো দিয়ে দিচ্ছিলাম। তো আমার যেহেতু মধ্যবিত্ত, মাংসের থেকে আলুই বেশি ভালো লাগে দেখা যায় আমাদেরকে। আর মাংসের থেকে একটু আলু দিলে বেশি হয়, সবার হয়, একবেলা থেকে দুই বেলা বেশি হয়, তখন খাওয়া যায় মাংসটা। আর ঝোল দিয়েও ভাত খাওয়া যায়, এই জন্যে আমরা আলুই দিই। তো আলু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম। তো এইদিকে আবার আমার শীত পার হয়ে গেল আর আমার এখনও ভয়েসই ঠিক হয় না, ঠান্ডায় ভালো হচ্ছে না। তো তারপর পানি দিয়ে দিলাম মাংসতে। তো প্রেশার কুকারে কতটুকু পানি দিতে হবে এটা পরিমাণ বোঝা যায় না খুব একটা, তো আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম। তো এখানে তাড়াতাড়ি করতে যেয়ে বেশি পানি হয়ে গেছিলো। তারপর এদিকে মাংসটা আমি পানিটা ভালো করে শুকানোর জন্য দিয়ে দিয়েছিলাম। আর এদিকে পুঁই মুচুরি আসি আর আলু একটা ভাজি বানাচ্ছিলাম, সিদ্ধ করে নিয়ে তেলে দিয়ে দিয়েছিলাম। তো এদিকে মাংসের ঝোল অনেক বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি করতে গেলে এটা আমার সঙ্গে হয়। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে আমাদের বাসার সামনে দেখছি একটা ট্রাক দাঁড়িয়ে আছে, কোনো ভাড়াটি এসেছে কিন্তু গেটের সামনেই রেখেছে, পারাপার হওয়া সব অসুবিধা হচ্ছিলো। আর এদিকে আমার টক দই নিয়ে আসছিলো। তো টক দইগুলো আমার বিকালে হুট করে আমার মা এসেছে দেখছি আমার ছেলেদেরকে দেখতে, তো ওই জন্য আমি টক দই দিয়েছিলাম খেতে, ডায়াবেটিস ছিল তাই। একটা পিঠা করতে গেছিলাম, তেলের পিঠা করতে যেয়ে অন্য কিছু হয়ে গেছে। তো এটা আমি পাটিসাপটার মতো করে নিচ্ছিলাম। তো নাস্তাতে দিলাম পিঠা আর চা, তো এটাই উল্টাপাল্টা অনেক কাজ হয়ে যায় মাঝে মাঝে। তো ভিডিওটি এ পর্যন্ত।